হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো চলো আমি কিন্তু সপ্তাহে একদিন করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আজকে হচ্ছে বৃষ্টি, মানে 3 দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো চলো তোমাদের একটু দেখাই। সে টানা 3 দিন ধরে বৃষ্টি পড়ে যাচ্ছে, তাও তো এখন মনে হচ্ছে একটু কম পড়ছে, নাহলে প্রচুর পরিমাণে বৃষ্টি। আর তোমাদের দাদাভাই ছেলে গেছে কফি আনতে, কফি খাবে তাই ওই যে আসছে। তো দেখতেই পাচ্ছ আমি কফি করতে শুরু করে দিয়েছি। তো চলো কফিটা করে নিই। তো এই যে আমার কফি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো এবার কফি খেয়ে নিই। তো দিন শুরু হলো কফি আর এই বিস্কুট দিয়ে। তো আমি ভিডিওটা যেই অন করেছি আর এত হাসাচ্ছে এরা, না মানে কি বলবো। তো যাই হোক চলো খেয়ে নিই। আর এদের অবস্থা দেখো। ছেলে আর তোমাদের দাদাভাই একটু অফিস গেছে, ছেলেকে নিয়ে গেছে। ছেলে খুব জেদ ধরছিল যে আমিও যাব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার স্কুল ছুটি থাকে, তো আর কি বলা যাবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ 10:30 বেজে গেছে। আমি আজকে খিচুড়ি, আলুর দম আর পাঁপড় ভাজা এগুলো করব। আর এই যে বৃষ্টি পড়ছে, আজকে সারাদিন বৃষ্টি দেখাচ্ছে। তো দেখি, কালকেও সারাদিন হয়েছিল, পরশুদিন রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, এখনও টানা দেখে যাচ্ছে বৃষ্টি হবে। এই জায়গাটা পরিষ্কার হয়ে বেশ সুন্দর লাগছে না? তো চলো আমি এবার ঝপাঝপ রান্না করি। রান্না করতে করতে অবস্থা কী হয়েছে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ সব মুছে একেবারে ফিটফাট করে দিয়েছি। চলো এবার জানলাটা লাগিয়ে যাই, তোমাদের আমি দেখাবো। পাঁপড়, তো চলো তোমাদের এক ঝলক দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ খিচুড়ি সয়াবিন দিয়ে করেছি। ছেলের ডিমান্ড সয়াবিন দিয়ে খিচুড়ি করতে হবে। তো খিচুড়ি, এইখানে আলু আর সয়াবিনের তরকারি, মানে আলুর দম বলছিলাম, আলুর দমই অ্যাকচুয়ালি, কিন্তু সয়াবিন দিয়ে আলু আর মানে সয়াবিনের দম হয়ে গেল, কারণ সয়াবিন খেতে ছেলে খুব পছন্দ করে। আর এই যে দেখতে পাচ্ছ পাঁপড় ভাজা, আলু আর এটা চালের। তো দেখতে পেলে আমার সব রান্না হয়ে গেছে, আর কিছু করলাম না। ভাবলাম আমি যে করি, পটল ভাজা করি, কিন্তু সেরকম পছন্দ করে না, তাই করলাম না। তো চলো এরপর ফোন করে আমাকে বলতে হবে যে রান্না হয়ে গেছে, এবার যখন সময় পাবে এসে খেয়ে যাবে। তো চলো, তো দেখতেই পাচ্ছ খেতে বসে গেছি। আর বন্ধুরা এত সুন্দর টেস্ট হয়েছিল, মারাত্মক টেস্ট হয়েছিল। এরপর বিকেলের দিকে এত পরিমাণে বৃষ্টি এলো, এই যে দেখতে পাচ্ছ পুরো বন্যা বয়ে দিল, মানে জল জমে গেছে। আরও চলো একটু বাইরের দিকে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ এখনও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, আরও যে কত জল জমবে তার ঠিক নেই। তো ভাবলাম যে আজকে একটু বৃষ্টির দিনে কিছু হয়ে যাক, তাই আমি শুরু করলাম মালপোয়া ভাজা, মানে মালপোয়া ভাজার জন্য। ছেলেও খুব পছন্দ করে, তো ভাবলাম চলো বৃষ্টির দিনে যা মজা করে খেলাম, মানে আজকের দিনটা খুব ভালো লাগলো এই মজা আনন্দ করে। তো চলো যাই হোক ভেজে নিয়ে তারপর খাবো। তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে এসেই আমি রাতের খাবার তৈরি করতে শুরু করে দিয়েছি। আর এখনও টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে আমি এই চায়ের বাটিটাতে বসিয়েছি, অল্প করে দুধ ছিল, তো পায়েস করছি অল্প করে। আর এই যে আটা মেখে নিয়েছি, তো পরোটা করব। আর দিনেকার ওই যে আলু সয়াবিনের দমটা যে আছে, তো সেটা দিয়ে হয়ে যাবে। কারণ আমি মিষ্টি জিনিস খেয়ে যদি রাতে ঘুমাই তো মনে হয় পাগল হয়ে যাব, কারণ এই মিষ্টি জিনিসের সঙ্গে আমার একটু ঝাল লাগবে। তো তার জন্য আমি তরকারি রেখে দিয়েছি। তো চলো আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। তো এই যে দেখতে পাচ্ছ আমি পরোটা ভাজতে শুরু করে দিয়েছি। আর এই যে এইখানে আমি কয়েকটা বেলে রেখেছি, কারণ একটা করে বেলে ভাজা যায় না, তার জন্য আমি কয়েকটা বেলে রেখে দিয়েছি। তো চলো আমি তাড়াতাড়ি ভেজে নিই, তারপর আসছি। আর এই যে এইখানে একটা ভাজা হয়ে গেছে।
তো এই যে এখানে পরোটা দেখতে পাচ্ছ, পরোটা ভাজা হয়ে গেছে। আর এইখানে এই যে পায়েস। তো আমার রাতের খাবার করা হয়ে গেল দেখতে পেলে। তো চলো আজকের মতো এখানে ভিডিওটাকে এন্ড করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরের খেয়াল রেখো আর সুস্থ থেকো। তো আজকের মতো এখানে টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। এখন বাজে প্রায় 7টা 10। আর এই যে দেখতে পাচ্ছ ফ্যানের তলায় এই কাপড় চোপড় শুকাতে হচ্ছে, আর ভিজে যেগুলো আছে সেগুলো উপরে রাখা আছে। তো চলো এখানেই টাটা।